পর্যটকরা কক্সবাজার ট্যুরে আসার জন্য প্ল্যান করছেন, অথচ বিভিন্ন ভুয়া নিউজ এবং বিভিন্ন ফেক আইডি থেকে বৃষ্টি হচ্ছে বলে অপপ্রচার করতেছে। তাদেরকে আমি কক্সবাজারের আজকের বাস্তব চিত্র দেখানোর চেষ্টা করতেছি। কক্সবাজার আজকের পরিবেশটা এই বছরের একদম সবচেয়ে সেরা বললে চলে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিখুঁত একটি পরিবেশ, এবং মেঘের পরে রোদ এসেছে, ঠিক এই কথাটি আমাদেরকে আজকে প্রমাণ দিচ্ছে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর রোদ, এবং গতকালকেও পুরা দিন রোদ ছিল। বৃষ্টি হয়েছিল বুধবার এবং বৃহস্পতিবার, শুক্রবারও তেমন বৃষ্টি হয় নাই, কিন্তু অনেকে বুধবার এবং বৃহস্পতিবারের ছবি এবং ভিডিওটা শুক্রবার এসে দিচ্ছে বন্যা হয়েছে বলে। তাই অনেকেই বয়ে ট্যুর প্ল্যান ক্যান্সেল করে ট্যুর বাতিল করেছে। আসলে অ্যাকচুয়ালি ফেসবুকে অনলাইনের নিউজ দেখে বর্তমানে কেউ অ্যাকুরেট নিউজটা পায় না, অ্যাকচুয়াল সঠিক নিউজটা পাওয়া যায় না। সেটা তার জন্য অনেকেই বিভ্রান্ত এবং হতাশ হচ্ছে যারা কক্সবাজার ট্যুরে আসার জন্য প্ল্যান করছে। আমি আমার আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে তাদের উদ্দেশ্যে যারা কক্সবাজার আসতে চেয়ে বন্যা কিংবা বৃষ্টি হয়েছে বলে আসতে চাচ্ছেন না, আমি তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আজকে, এবং খুবই সুন্দর রোদ উঠেছে যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে অনেক পর্যটকও কক্সবাজার এসেছে, এবং রোডঘাট যেভাবে দেখা যাচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর এনভায়রনমেন্ট, এবং রোদ উঠেছে। গতকালকেও রোদ ছিল, আজকেও রোদ আছে, এবং সর্বোপরি এরকম এনভায়রনমেন্টে এরকম পরিবেশে যারা কক্সবাজার আসতে যাচ্ছেন তাদের জন্য এটা একটা সুবর্ণ সময় বলা যায়। এরকম এনভায়রনমেন্টে এরকম পরিবেশে কক্সবাজারে যারা ট্যুরে আসতে তাদের ভ্রমণটা আরও বহুগুণে বৃদ্ধি পাবে বলে মনে করতেছি। তো তাই হতাশ না হয়ে, ফেক নিউজ ভুয়া নিউজে বিভ্রান্ত না হয়ে কক্সবাজার ট্যুরে আসার জন্য ভ্রমণ পিপাসুদেরকে আমি আহ্বান জানাচ্ছি। কক্সবাজার যারা ট্যুরে আসার জন্য ট্যুর প্ল্যান করছেন, অথচ বিভিন্ন ফেক নিউজ এবং এই ভুয়া নিউজের মাধ্যমে যারা জানছেন কক্সবাজার বন্যা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আমি তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আজকের কক্সবাজারের পরিবেশ পরিস্থিতি খুবই সুন্দর, এবং এনভায়রনমেন্ট বলতে গেলে বছরের সবচেয়ে সুন্দর এনভায়রনমেন্ট আজকে বোঝা যাচ্ছে, এবং পরিপূর্ণ রোদ এবং পরিষ্কার পরিচ্ছন্ন পর্যটন নগরী কক্সবাজার। তো যারা ট্যুরে আসার জন্য কক্সবাজার মনা করেছেন কিংবা আসার জন্য চিন্তা করছেন, তারা আর বিভ্রান্ত না হয়ে, চিন্তা না করে এই দ্রুত ট্যুর প্ল্যান কমপ্লিট করে সোজা কক্সবাজার চলে আসেন। বর্তমানে কক্সবাজারের পরিবেশ পরিস্থিতি খুবই সুন্দর, এবং গতকালকেও পুরা দিন রোদ ছিল এবং আজকেও পুরা দিন রোদ, যেটা আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। এবং আশা করতেছি এই সপ্তাহ পুরাই রোদ থাকবে। বৃষ্টি একটু হয়েছিল, যেটা হচ্ছে গত বুধবারে এবং বৃহস্পতিবারে। গত বুধবার এবং বৃহস্পতিবারের বৃষ্টির হালকা যে পানিগুলো ছিল সেগুলো অনেকে পোস্ট দিছে শুক্রবার শনিবারে। তো 2 দিন পরে পোস্ট দিল, তো এবং পোস্ট দিছে একটু পানি দেখার। এখানে কক্সবাজার যতক্ষণ বৃষ্টি ততক্ষণ পানি, আধা ঘন্টা বৃষ্টি হলে পানি থাকে 40 মিনিট মতো, 1 ঘন্টা বৃষ্টি হলে 1 ঘন্টা 15 মিনিট মতো পানি থাকে। তো পানিগুলো যাইতে 15 মিনিট লাগে, যেহেতু এই নালাগুলা খুব বেশি বড় না, পানি যেতে যেতে ব্যাকআপ হইতে একটু 10-15 মিনিট বেশি সময় লাগে। তাই 10-15 মিনিটের মধ্যে এই টোটাল পানি নেমে যায়। এখানে অনেকেই ইনস্ট্যান্ট একটা ছবি তুলে একটু পানি দেখলে এটাকে বন্যা হয়েছে কিংবা অনেক পানি জমে গেছে বলে অনলাইনে বেশি ভিউ হওয়ার জন্য কিংবা রিউমার ছড়ানোর জন্য এই ধরনের ফেক নিউজ বা মিথ্যা নিউজ বা গুজব ছড়িয়ে জাতিকে এবং
যারা কক্সবাজার ট্যুরে আসছে তাদেরকে বিভ্রান্ত করে, আবার অনেকে এটা কক্সবাজার পর্যটন শিল্প তথা দেশের বিরুদ্ধে চক্রান্তের মতোই বলা যায়। যারা কুচক্রি মহল কিংবা যারা দেশের ভালো চায় না, যারা কক্সবাজারের পর্যটন শিল্প বিকাশিত হোক কিংবা সমৃদ্ধ হোক যারা চায় না, তারা এ ধরনের ফেক নিউজ বুঝে না বুঝে করে, গুজব ছড়ায় বা এই দেশবাসীকে এবং পর্যটকদেরকে বিভ্রান্তকর ছড়ায়। তো আমি যারা ভ্রমণ পিপাসু কক্সবাজার আসার জন্য পরিকল্পনা করেছেন তারা সময় আর দেরি না করে সুধা কক্সবাজার চলে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে খুব সুন্দর পরিবেশ, সুধা কক্সবাজার চলে আসে।